তোমার জীবনে তোমার ইবাদত, তোমার রিয়াজত, তোমার জিকির কোনো কিছু তোমার জীবনের পরিবর্তন আনতেছে না, আদত পরিবর্তন করছে না, আখলাক পরিবর্তন করছে না। যার আখলাক পরিবর্তন হয়, অশ্লীল ছিল অশ্লীল হয়েছে, অহংকারী ছিল ভদ্র হয়েছে, হিংসা করত এখন মানুষের প্রশংসা করতে যায়। এই পরিবর্তনটা যদি আপনার জীবনে না হয়, না মুরিদ, না দিনদারি, না মুসলিম, না ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আসবে না, আখলাকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে না, নফসের তাজকিয়া সাধিত হবে না, নিয়তের মধ্যে পরিশুদ্ধিতা আসবে না, আপনার ইলম যে কিছু আপনি শিখেছেন এটার মধ্যে তাহজিব নাই, আছে তাহজিব। আমাকে আপনি দাওয়াত করলেন, আমি এখানে আসলাম, রং করলাম, ঢং করলাম, মানে আরেকজনকে কপি করলাম, গালাগালি করলাম, হুঙ্কার দিলাম, দালাল বললাম, আরো কি 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 দুনিয়ার কথা সব এখানে এসে বললাম। মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কোনো কথা বলতে পারলাম না। আমাদের ইউথ যে প্রবলেমে পড়ছে তাদের সাথে কানেক্টেড হতে পারলাম না। আমি তাদের জীবন পরিবর্তন হোক, আমি যখন অন্তঃকরণ থেকে সেটা চাইবো না, সেই আন্দাজে নিজেকে তৈরি করে এখানে আসবো না। এই যে আমরা 30-40 বছর নামাজ আদায় করতেছি, ওই আমাদের নামাজ কোন পরিবর্তন আমাদের জিন্দেগিতে আনতেছে না। আমার ভাইয়েরা, ও আমিন নিয়ে মারামারি, ও হাত তোলানা নিয়ে মারামারি, ও ভাই আসল যেটা নিয়ে মারামারির কথা ওইটা নিয়ে তো কেউ মারামারি করে না। ওইটা কোনটা? ওইটা আমার আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলতেছে মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, একাগ্রতা আছে, আল্লাহর খৌফ আছে, খশিয়ত আছে, যাদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নৈকট্যকে ফিল করে, যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে তাদের চোখ ভিজতে চায়, যারা মন বাইরে যায় না, বাইরে গেলেও ভিতরে টেনে আনতে পারে, তাদের নামাজ, তাদের ওখানে খুশু খুদু আছে। এই নামাজ যখন আপনি পড়বেন, এই নামাজ অবশ্যই আপনাকে গর্হিত কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ, পরনিন্দা, পরচর্চা, যাই আমরা আমাদের জীবনে করি, প্রতারণা, প্রত্যেক কাজ থেকে এই নামাজ আমাকে রক্ষা করবে। এটা রুহে সালাত। কিন্তু নামাজের রূহ আমাদের জীবনে অ্যাপ্লাইড হয় না। কেন হয় না? কারণ আমাদের নামাজের ভিতরে আমরা থাকি, আমার মন থাকে না। যতক্ষণ নামাজের ভিতরে আপনি আপনার মনকে এনশিওর করতে পারবেন না, যেটাকে খুশু বলে, যেটাকে খুদু বলে, যেটাকে একাগ্রতা বলে, যেটাকে মন জমিয়ে নামাজ বলে, যতক্ষণ আপনি এটা পড়বেন না, ততক্ষণ পর্যন্ত নামাজ আপনাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একটা সময় আসবে মানুষের নামাজ তার সওয়াব হবে 20 ভাগের 1 ভাগ, কারো 18 ভাগের, কারো 10 ভাগের, কারো 9 ভাগের, মানে সওয়াব কমতে কমতে একেবারে কমে যাবে। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নামাজের এই অবস্থা কমে যায়? আল্লামা ইকবাল বলছে, তেরে ইমাম বেনজর, तेरे नमाज बेअसर, ऐसे नमाज से गुजर, ऐसे इमाम से गुजर। নামাজ পড়ছেন, আমিও পড়ছি, আপনিও পড়ছেন। আল্লামা ইকবাল বলছে, তেরে নামাজ বেअसर, তেরে ইমাম বেনজর। তোমার ইমামের একাগ্রতা নাই, তোমার নামাজের কোনো প্রভাব নাই। এমন নামাজ পড়িস না, এমন নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আমাদের নামাজের মধ্যে কোয়ালিটি না আসার কারণে, কোয়ালিটি কিভাবে আসবে? আপনাদের কোনো দোষও নাই। যেখান থেকে আপনি কোয়ালিটি শিখবেন ওখান থেকে আপনাকে শিক্ষা দেওয়া হয় না। এই পুরা তালিমাতে, এই পুরা নজরিয়া তালিমাত, এটা শুরু হওয়ার কথা ঘর থেকে। ঘরের মধ্যেই তো নামাজ নাই, ঘরের মধ্যেই নামাজ নাই। তোমার জীবনে তোমার ইবাদত, তোমার রিয়াজত, তোমার জিকির কোনো কিছু তোমার জীবনের পরিবর্তন আনতেছে না, আদত পরিবর্তন করছে না, আখলাক পরিবর্তন করছে না। যার আখলাক পরিবর্তন হয়, অশ্লীল ছিল অশ্লীল হয়েছে, অহংকারী ছিল ভদ্র হয়েছে, হিংসা করত এখন মানুষের প্রশংসা করতে যায়।
এই পরিবর্তনটা যদি আপনার জীবনে না হয়, না মুরিদ, না দিনদারি, না মুসলিম, না ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আসবে না, আখলাকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে না, নফসের তাজকিয়া সাধিত হবে না, নিয়তের মধ্যে পরিশুদ্ধিতা আসবে না, আপনার ইলম যে কিছু আপনি শিখেছেন এটার মধ্যে তাহজিব নাই, আছে তাহজিব। আমাকে আপনি দাওয়াত করলেন, আমি এখানে আসলাম, রং করলাম, ঢং করলাম, মানে আরেকজনকে কপি করলাম, গালাগালি করলাম, হুঙ্কার দিলাম, দালাল বললাম, আরো কি 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 দুনিয়ার কথা সব এখানে এসে বললাম। মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কোনো কথা বলতে পারলাম না। আমাদের ইউথ যেই যে প্রবলেমে পড়ছে তাদের সাথে কানেক্টেড হতে পারলাম না। আমি তাদের জীবন পরিবর্তন হোক, আমি যখন অন্তঃকরণ থেকে সেটা চাইবো না, সেই আন্দাজে নিজেকে তৈরি করে এখানে আসবো না, তাহলে তো মাঝিও ডুববে, মাঝির ওই নৌকার মধ্যে যাত্রীও ডুববে। সে অবস্থার মধ্যে আমরা এখন উপনীত হয়েছি। যাই হোক, আমরা 2টা বেজে গেছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছে, বাঁচবো বাঁচাবো, বাঁচবো বাঁচাবো। এখন আমার মা এবং বাবা এই দুইজন হচ্ছে ঘরের গার্ডেনার, মালি। এই দুইজন দেখবে সন্তানকে তারা যখন বড় করছে, বড় করার সময় সন্তানের এই 3টা ডিমান্ড মা বাবাকে ফুলফিল করতে হবে। একটা ব্রেইন, একটা মন, একটা পেট। আপনি কলেজে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, কোচিং এ পাঠাচ্ছেন, বিসিএস করাবেন, ডাক্তার হবে, সব আপন জায়গায় ঠিক আছে, সবকিছু সওয়াবের কাজ, কিন্তু এগুলা সব পেটের কাজ করবে। মনের কাজ কোনটা করবে? আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, ছেলে যখন 7 বছরের, তাকে দিন শিক্ষা দাও, তাকে আস্তে আস্তে ধরে ধরে নামাজে আনো। ছেলে যখন 10 বছরের হয়েছে, তাকে নামাজ বাধ্যতামূলক পড়াও। সম্মানিত উপস্থিতি, আমরা হেন কোনো মা বাবা আছি যে বলতে পারবো যে আজকে নামাজ না পড়লে ভাত নাই? আমি মা বাবাকে বলতেছি সেটা বলতে হবে। কেন? শুধু কবরের জন্য না, দুনিয়ার জন্য, অন্তত দুনিয়ার জন্য। দুনিয়া যখন লাভ, দুনিয়া যখন সুন্দর হবে, কবরও সুন্দর হবে। এটা কখনো হইতে পারে না যে কবর সুন্দর, ইতালা দুনিয়াও সুন্দর। আর আল্লাহ একবারে গরিব গিয়ে দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া তো হাসানা, আখিরাতেও হাসানা। যাদের দুনিয়ার মধ্যে হাসানা থাকে, আখিরাতেও হাসানা হয়। কেন? যেই ব্যক্তি সম্মানী আল্লাহর দরবারে, আল্লাহ মানুষ দিয়ে তাকে সম্মান করান। এটা হতেই পারে না ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানী আর মানুষের দরবারে অসম্মানী না। লাখ মানুষ আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে যখন সাক্ষী দেয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ। আপনি যখন দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেন, আল্লাহ ভালো মানুষ ছিল, আল্লাহ ভালো মানুষ ছিল। আমার ভাইয়েরা, ভদ্রতা আজিম একটা জিনিস। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ভদ্রতার সাক্ষী গাছে বাসে দেবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, এক ব্যক্তি ইন্তেকালের পরে আমার নবী বলছেন, আল মুস্তারিহু ওয়াল মুস্তারাহ মিনহু। এই কি মুস্তারি না মুস্তারা মিনহু? মানে নিজে কি বিশ্রামে চলে গেছে না দুনিয়া তার কাছ থেকে বিশ্রামে এসেছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তারি মুস্তারা মিনহু কি? আমার নবী বলছেন, মুস্তারি সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় হাসতে হাসতে, আরামে বিশ্রামে চলে যায়। মুস্তারি ইস্তিরাহা থেকে, ইস্তিরাহা মানে আরাম। এই জন্য বাস কাউন্টারকে গুরফাতুল ইস্তিরাহা বলে, আরাম কক্ষ, যেটাতে আপনি রেস্টিং রুম। তো কবর সবার জন্য জাহান্নামের আগুন হয় না, আল্লাহর মুমিন বান্দাদের জন্য, মর্দে হকের জন্য কবর কি বলেন না, গুরফাতুল ইস্তিরাহা, আরাম কক্ষ। এই হাদিস অনুযায়ী আমার নবী বলছেন, কিছু মানুষ দুনিয়া থেকে চলে যায়, সে তো চলে যায়, দুনিয়া, মানুষ, পশু পাখি, গাছপালা, সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দিও না যতদিন তুমি ওই স্ট্যাটাস আমাদের পক্ষ থেকে কবুল না করো মাওলা। আপনারা বুঝতে পেরেছেন? এরকম মৃত্যু যদি হয়, আমাদের মরে যাইতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা আল্লাহর দরবারে বলছি, আল্লাহ
এমন ভাবে যদি মৃত্যু দাও তাহলে তো আমরা সব সময় প্রস্তুত। আমাদের একটু ভয় লাগে যে মওলা কোন গুতানি খায় আল্লাহ পাক জানে। গুতানি ছাড়া আর তো কোনো ভয় নাই, আসেনি? হ্যাঁ, একজনে বলতেছে গৌজুর আনা খনে খনে লাইমুর খদের রাস্তা নিতে বরম খদে ফাড়াই মাই দিব দে আও কইদিন মাই দই ইনু ডর প্যান্ট শার্ট আলারে লাগাইউ অজর দুধ আজুন সাদা খর ফিন্দি আড়ে দেখুন রে সাদা খর নাও লাগাইলাম আছে। সকাল বিকাল সাদা কাপড় পরে হাঁটা মানুষকে সাদা কাপড়ের লোভ দেখিয়ে লাভ আছে? এগুলা রে সাদা কাপড়ের ভয় দেখিয়েন না। ফজরের নামাজ পড়া ব্যক্তিকে আপনি সাদা কাপড়ের ভয় দেখান, আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তারা চলে যায় আরামসে, মানুষ তাদের জন্য কাঁদে। আর কিছু মানুষ দুনিয়া থেকে যায়, দুনিয়া খুশি, গাছ খুশি, পাছা খুশি, এলাকার প্রত্যেক ব্যক্তি খুশি। কেন?